দর্শক, পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু হঠাৎ করে এ ধরনের কঠিন একটা সিদ্ধান্ত নিল কেন? কিসের চাপের মুখে পড়ে তিনি এত বড় একটা সিদ্ধান্ত নিলেন এবং এই বিষয়ে জনগণের মন্তব্য কি, বিস্তারিত জানতে চোখ রাখুন বাংলাদেশ টাইমলাইনে। যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো ঘটনা, আসতে পারে বড় কোনো সিদ্ধান্ত। উপদেষ্টাদের নিয়ে 4 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠকের পর নিজের পদত্যাগের কথা জানান প্রধান উপদেষ্টা। জানা গেছে শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এদিকে এমন খবর জানতে পেরে দ্রুত তার সাথে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান এনসিপি নেতা নাহিদ ইসলাম। এরপর বিবিসিকে জানান পদত্যাগের কথা ভাবছেন ডক্টর ইউনূস, জানিয়ে চারদিকে শোরগোল পড়ে যায়। এদিকে পাল্টাপাল্টি 6 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি ও এনসিপি। আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক বক্তব্য নিয়ে চলছে নানামুখী আলোচনা সমালোচনা। একদিকে সেনাপ্রধানের বক্তব্য, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য বিএনপির অব্যাহত চাপ এবং উপদেষ্টা পরিষদের নিয়মিত সভার পর রুদ্ধদ্বার বৈঠকে নেয়া ডক্টর ইউনূসের সিদ্ধান্তে পরিস্থিতি পুরোপুরি অনিশ্চিত। এ প্রেক্ষাপটে শনিবারের মধ্যেই দেশে নতুন অবস্থার তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। সূত্র বলছে, চারদিক থেকে আসা চাপে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারে আর তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। সূত্র বলছে, চারদিক থেকে আসা চাপে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারে। এর আগে জাতিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর ইউনূস। কিন্তু দেশ যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে সেটা সম্ভব হবে না বলে মনে করছেন তিনি। যেন তেন একটি নির্বাচন করে তিনি তার দায় নিতে চান না, এ কারণে আর থাকতে চাচ্ছেন না তিনি। বলা হচ্ছে, গতকাল রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা, তবে তাৎক্ষণিক এ ধরনের সিদ্ধান্তের দিকে না গিয়ে কিছুটা সময় নেওয়ার অনুরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ চেষ্টা করার কথা বলে বারংবার অনুরোধ করা হয়। পরে গতকাল ভাষণের সিদ্ধান্ত থেকে সরে এসে শনিবার পর্যন্ত অপেক্ষা করার জন্য রাজি হন ডক্টর ইউনূস। শনিবারের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিকের দিকে না গেলে ওই দিনই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন। এক্ষেত্রে যদি তিনি সরকার থেকে সরে যান, তাহলে কি কারণে তিনি ছেড়ে যাচ্ছেন সে ব্যাখ্যাও জাতির সামনে তুলে ধরবেন ডক্টর ইউনূস। জানা গেছে, রুদ্ধদ্বার বৈঠকে প্রধান উপদেষ্টা তার উপদেষ্টা পরিষদের একাধিক সদস্যদের উপরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। পরিষদের কয়েকজন উপদেষ্টাকে সব বিষয় নিয়ে নাক না গলাতে কঠোর নির্দেশনা দেন। এছাড়া তিনি জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের কিছু কর্মকাণ্ডেও অসন্তোষ প্রকাশ করেন। ডক্টর ইউনূস এত বড় একটা কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, যে সিদ্ধান্ত জনগণের জন্য মোটেও ভালো হবে না। বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করবে। এই বিষয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন রকম মন্তব্য করতেছে। আপনারা মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন। নেক্সট টাইম আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।